কলকাতাতে বাংলা বলায় বাংলাদেশি তকমা, কলকাতা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের রীতিমতো মারধর, শিয়ালদা ব্রিজের নিচে মোবাইলের দোকানে বচসা। কলকাতাতে বাংলা বলায় বাংলাদেশি তকমা, কলকাতা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মারধর, শিয়ালদা ব্রিজের নিচে মোবাইলের দোকানে বচসা। কলকাতাতেই বাংলা বলায় বাংলাদেশি তকমা, কলকাতা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মারধর, শিয়ালদা ব্রিজের নিচে মোবাইলের দোকানে বচসা। দরাদরি থেকে বচসার জেরে যুবককে মার, হিন্দিভাষী ব্যবসায়ীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। আর বাংলা বলায় বাংলাদেশি বলেই তকমা দিয়ে মার। আরো বিস্তারিত বলবে ঠিক কি ঘটেছিল, প্রীতি রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। প্রীতি, ঠিক কি ঘটেছিল? কলকাতাতেই বাংলা বলায় বাংলাদেশি তকমা, কলকাতা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মারধর, ঠিক কি ঘটনা ঘটেছিল জানবো। আমাদের সঙ্গে প্রীতি রয়েছে, আমাদের প্রতিনিধি। প্রীতি, ঠিক কি ঘটেছিল? দেখো, যেমনটা জানা যাচ্ছে, গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, যিনি কারমাইকেল হোস্টেলে থাকেন, তিনি শিয়ালদা ব্রিজের কাছে যে মোবাইলের সরঞ্জাম পাওয়া যায়, এই সমস্ত দোকান রয়েছে, সেখানে তিনি মোবাইলের কভার কিনতে চান এবং সেখানে বাগবিতণ্ডা হয়, বচসা হয় এবং তার অভিযোগ, তাকে, সে যেহেতু বাংলা ভাষায় কথা বলছিল, তাকে বাংলাদেশি হিসেবে তকমা দেওয়া হয়। পরবর্তীতে সেই হস্টেলে ফিরে আসে, হস্টেলে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে ফের সে শিয়ালদা যে দোকানগুলো রয়েছে সেই দোকানের দিকে যায় এবং সেখানে তারা জিজ্ঞাসা করে যে কেন তাকে বাংলাদেশি বলা হচ্ছে বাংলা বলার জন্য। তখন নাকি তাদের ওপর চড়াও হয়, এমনটাই অভিযোগ জানাচ্ছে এই ছাত্রছাত্রী পড়ুয়ারা। ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে যে তাদেরকে মারধর করা হয়েছে এবং এমনটাই অভিযোগ। পরবর্তীতে তাদেরকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পুলিশের তরফে যেটা জানানো হচ্ছে যে ভোর 4টে পর্যন্ত কার্যত এই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রয়েছেন তারা থানাতেই ছিলেন এবং তারা সেখানে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদের যে রেকর্ড, তাদের যে বয়ান, তা রেকর্ড করা হয়েছে এবং পড়ুয়াদের তরফে বলা হচ্ছে যে বাংলা বলার জন্যই কার্যত বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে এবং তার জন্য তাদেরকে মারধর করা হয়েছে। ধন্যবাদ। একটা মোবাইলের দোকানে কভার কিনতে গেছিল, তো সেখানে একটা দাম নিয়ে একটা মানে কথা কাটাকাটি হয়। একা ছিল, ওকে গালফাল দিয়েছে, ও চলে এসেছে, আমাদেরকে বলেছে, আমরা গেছি ওখানে। আমরা বললাম যে আপনি হিন্দিতে কথা বলছেন, আমরা বুঝতে পারছি না, বাংলায় বলুন আপনি। বলছে তোরা বাংলাদেশি, তোরা বাংলায় কথা বলছিস, তোরা বাংলাদেশি, ডিরেক্ট এরকম করে বলছে। এগুলো ভিডিও সব ছিল, ভিডিওটা ধরে পুরো ডিলিট করা হয়েছে। যে ভিডিও করেছে তাকেও মেরেছে, হকি স্টিক দিয়ে মেরেছে, চড় মেরেছে, চাকু ছিল ওদের কাছে, চাকু বের করেছে। ওরা অনেক কেউ ছিল ওখানে, মানে 30-40 জন এসেছিল ওখান থেকে, সব দোকানদার। মারলো, প্রথমে আমাদেরকে বললো যে তোরা বাংলাদেশ থেকে এসছিস, আমরা এখানে হিন্দি কথা বলবো, তোরা কি করবি। বাংলা হিন্দিতে বলছে যে আমি বাংলাদেশি বলবো, তুই কি করবি, কি করতে পারিস, তুই বাংলাদেশি বলবো, কি করবি কর। আমি তখন ওটাকে ভিডিও করলাম। ওটা ওখানকার যারা লোকাল স্থানীয় দোকানদার ওরা বলছে, হিন্দি ভাষাতে ওরা বলছিল। তারপরে আমার কাছ থেকে ওদেরকে মারলো, তারপর আমার সামনে দিয়ে, তারপর আমার কাছ থেকে মোবাইলটাকে কেড়ে নিল, কেড়ে নিয়ে জোর জবরদস্তি আমার জামা কাপড় সব ছিঁড়ে দিল পিছন দিয়ে। ছিঁড়ে দেওয়ার পরে আমাকে বললো যে যা ভিডিওটা ডিলিট কর। 2 জায়গা থেকে ভিডিও ডিলিট করলো। তারপরে আমাদেরকে ফের মারতে আসলো। আমাদের একটা ছেলেকে ওরা আটকে রেখেছিল। নাগপুরে বাংলা বলায় নির্যাতন, থানায় নিয়ে গিয়ে মারধর আর তারপর জরিমানা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ দক্ষিণ 24 পরগনার পরিযায়ী শ্রমিক জাহির হোসেন ফকিরের। জাহিরের দাবি, বাংলা বলায় তার সহকর্মীরা অত্যাচারের শিকার হয়েছেন। এতে তিনি আতঙ্কে, চাইছেন দ্রুত বাড়ি ফিরতে। মহারাষ্ট্রের নাগপুর, মাস 3 হলো সেখানে দর্জির কাজ করেন জাহির হোসেন ফকির। ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরের বাসিন্দা। সম্প্রতি বাড়িতে ফোন করেন জাহির। পরিবারের দাবি, ফোনে জাহির হোসেন জানান বাংলায় কথা বললে স্থানীয়রা খবর দিচ্ছেন পুলিশে। তার কয়েকজন সহকর্মীকে থানায় নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, সঙ্গে 50,000 টাকা জরিমানা। আমরা গরিব লোক, সেই জন্য বাইরে গিয়েছে। পাশে কারখানাতে কিছু ছেলে মানে ধরে তুলে নিয়ে গেছে, প্লাস তাদের মারধরও করেছে, নাকি 50,000 টাকা করে ফাইন করেছে। এটা ওরা আমাকে বলেছে। এইটা দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর। এখান থেকে 14 জন বিজেপি শাসিত মহারাষ্ট্রের নাগপুরে দর্জির কাজে যান। তাদের একজন জাহির হোসেন ফকির। একসঙ্গে থাকেন তারা। বাংলায় কথা বলায় তাদেরই কয়েকজনের উপর অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। আতঙ্কে জাহির হোসেন, তিনি বাড়ি ফিরতে চান। বললাম আমি বাড়িতে চলে যাবো, আমার এখানে ভয় লাগছে, আমি বাড়িতে চলে যাবো। ওখানে মারপিট হচ্ছে ওখানে, এবং কারো কান কেটে দিচ্ছে। বাংলা কথা বললে, হিন্দি কথা বললে কিছু বলবে না। এখন ওই যে কারখানায় আছে। ওদের আধার কার্ড গুলো, ওদের সেট সব নিয়ে নিয়েছে। ওখানে ওই রকম বাংলা ভাষীর ওপরে
একটু ঝামেলা হচ্ছে, ধরছে, থানায় তুলে নিয়ে যাচ্ছে। তো আমি ওর সঙ্গে ফোন করলাম, তো আমাকে ডিটেলসটা বললো যে কাকা আমাদের একটু ভয় ভয় করছে এবং আমরা মানে রুমের ভিতরে আছি, খাওয়া দাওয়া রুমের ভিতরে করছি, আমরা বাইরে বার হতে পারছি না। যদি পাচ্ছে না, যদি পুলিশ ধরে নিয়ে যায়, সরকারের কাছে আবেদন করছি যাতে সরকার আমার ভাইপো এবং আমাদের ছেলেগুলো বাড়িতে ঠিকভাবে পৌঁছে দেয়। বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা। সম্প্রতি এ রাজ্যের একের পর এক পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে অত্যাচারের শিকার হয়েছেন বলে অভিযোগ। কয়েকজনকে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশেও, পরে তাদের ফিরিয়ে আনা হয়। এই তালিকায় এবার নাগপুর। দর্জির কাজে গিয়ে আতঙ্কে ডায়মন্ড হারবারের জাহির হোসেন। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। এসআইআর ও সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ। ধর্মতলায় আইএসএফ এর বিক্ষোভে ধুন্ধুমার। নওশাদ সিদ্দিকীর সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি পুলিশের। মিছিল করে এসে ডরিনো ক্রসিং এ অবস্থান করতে চান আইএসএফ বিধায়ক। পুলিশ বাধা দিলে তুমুল উত্তেজনা। প্রথমে জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হয় আইএসএফ বিধায়ককে, আর ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়ায় নওশাদ সিদ্দিকীকে কলকাতা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এক্স রে করানো হয়, পরে নওশাদ সহ গ্রেফতার 18। পুলিশের সাথে থেকে সিভিল ড্রেসে মেরেছে। নেম প্লেট নেই যে তার নামটা দেখবো। শান্তিপূর্ণ মিছিল উপর আক্রমণ চালাচ্ছে। এই প্রথম পুলিশ আমাকে কোনোদিন আজ পর্যন্ত এই আচরণ করেনি, আজকে যেটা হলো। পুলিশের ভেসে অন্য কেউ আছে কি বলতে পারবো না। আমাদের মিছিল চলবে, এই মঞ্চ ধর্ণা মঞ্চ 7 দিন চলবে। আপনারা বললেন, আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো। আমাদের তো এখানে অনেকে আছে, সিসিটিভি ক্যামেরা আছে, আপনাদের ফুটেজ আমরা পেয়ে যাব, আমাদের বডি ক্যামেরা আছে, আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো। এরকম কোনো পারমিশন করা নিয়েছিল এই কর্মসূচি পালন করার জন্য? না, জানিয়েছিল, ওনাদের বিকল্প দিন এবং সময় দেওয়া হয়েছিল, যেটা ওরা মানতে চাইবে। ওনাদের ওয়াই চ্যানেল দেওয়া হয়েছিল, ওনারা মানেননি। সাত সকালে মধ্যমগ্রামে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে সবজির গাড়ি। যশোর রোডের ধারে চায়ের দোকানে গাড়ি। সাত সকালে মধ্যমগ্রামে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে সবজি গাড়ি। এই ঘটনাতে কেউ জখম হয়েছেন কিনা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, কেউ কি আহত হয়েছেন, জখম হয়েছেন? দেখো, মধ্যমগ্রাম যশোর রোডের ধারেই একেবারে একটি চায়ের দোকানে হুড়মুড়িয়ে ঢুকে যায় একটি সবজি বোঝাই গাড়ি, এবং সেই চায়ের দোকানে বেশ কয়েকজন চা খাচ্ছিলেন এবং চায়ের দোকানদারও ছিলেন। ফলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে প্রায় 4 থেকে 5 জন কিন্তু গুরুতর জখম হয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুধুমাত্র যে চায়ের দোকানে নয়, একাধিক যে বিদ্যুতের পোস্ট সেগুলোও কিন্তু ভেঙে গেছে। কিন্তু এখানেই প্রশ্ন তুলছে এলাকার মানুষজন যে এখানেই 21শে জুলাই ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল, একজনের মৃত্যু হয়েছিল, তার পরবর্তীকালে আবার সেই একই জায়গায় কেন বারবার দুর্ঘটনা হচ্ছে। ফলে ইতিমধ্যেই কিন্তু এলাকার মানুষজন পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে। ফলে ইতিমধ্যেই কিন্তু এলাকায় যেভাবে পরপর দুর্ঘটনা এবং যেভাবে গাড়ি ঢুকে গেছে, আগে সবজি বোঝাই গাড়ি একটি চায়ের দোকানে বেশ কয়েকজন আহত, ফলে ইতিমধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়, পরবর্তীকালে পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। কিন্তু যেভাবে একই জায়গায় পরপর দুর্ঘটনা, জানি ইতিমধ্যে প্রশ্ন শুরু করেছে। ধন্যবাদ।